ট্রেন হাওড়া থেকে ছেড়েছিল, হাওড়া থেকে মুম্বাইয়ে যাচ্ছিল, ফলে এখানকার বহু যাত্রী রয়েছেন বলেই মনে করা হচ্ছে। এদিকে হাওড়া স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। কি তৎপরতা রাজ্যের পক্ষ থেকে জানবো সোমরাজ আমাদের প্রতিনিধির কাছ থেকে। সোমরাজ, ইতিমধ্যেই হাওড়া খড়গপুর এই দুই জায়গায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। রাজ্য পুলিশের তরফে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মাকে গোটা সমন্বয় নির্দেশ দেওয়া হয়েছে ঝাড়খণ্ড জেলার সঙ্গে। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব বিধি গোপালিকাও ইতিমধ্যেই ঝাড়খণ্ড জেলার প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, ঝাড়গ্রাম থেকে রাজ্য পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে, এবং যেটা নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে 2 ঘন্টার মধ্যেই তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে। পাশাপাশি রাজ্যের তরফে একটি বিপর্যয় মোকাবিলার দলও পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে, তারাও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। দুর্ঘটনার খবর আসার পর থেকেই নবান্নের তরফে মনিটরিং করা হচ্ছে। ইতিমধ্যেই ডিজির অফিসে, রাজ্য পুলিশের ডিজির অফিসেও একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেই কন্ট্রোল রুমেও দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য বা তাদের নিকটাত্মীয়দের কারোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করতে পারেন। ইতিমধ্যে সেই কন্ট্রোল রুমের নম্বরও দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের তরফে একাধিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি ওই ট্রেনে কতজন যাত্রী যারা এ রাজ্যে ছিল সেই সম্পর্কে ইতিমধ্যে রেলের কাছ থেকে জানতে দেওয়া হয়েছে নবান্নের তরফে, এবং রাজ্য পুলিশের একটি দল পাঠানো হয়েছে ঝাড়খণ্ডের দুর্ঘটনাস্থলে, এবং তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। তারা পৌঁছে গোটা ঘটনার তদারকি করবেন, এবং ইতিমধ্যেই ঝাড়খণ্ড জেলার যারা প্রশাসনের শীর্ষবর্গ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও আলোচনা করেছেন রাজ্যের মুখ্য সচিব বিধি গোপালিকা বলেই নবান্ন সূত্রে জানা গেছে। ধন্যবাদ সোমরাজ। একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে, চালু করা হয়েছে, এবং যে হেল্পলাইন নম্বর দেওয়া হচ্ছে সেই নাম্বারে ফোন করে কেউ জানতে পারবেন এই দুর্ঘটনা সম্পর্কে।